হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কর্মসংস্থান অনলাইন। তো বন্ধুরা, যথারীতি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আপনাদের জন্য কর্মসংস্থানের নিয়মিত আপডেট নিয়ে চলে এসেছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 24শে সেপ্টেম্বর 2022-এর কর্মসংস্থান, যেটা আপনারা স্যাটারডে থেকে নিয়ারেস্ট মার্কেটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন না দেরি না করে শুরু করা যাক। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবেন নিয়মিত কর্মসংস্থানের আপডেট পাওয়ার জন্য। প্রথমে দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। আইটিবিপিতে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতায় 52 পদ 27শে সেপ্টেম্বর লাস্ট ডেট। আর্মি পাবলিক স্কুলে শিক্ষক গ্র্যাজুয়েট ও মাস্টার ডিগ্রি যোগ্যতায় 5ই অক্টোবর লাস্ট ডেট। ফুড কর্পোরেশনের ম্যানেজার গ্র্যাজুয়েট যোগ্যতায় 109 পদ 26শে সেপ্টেম্বর লাস্ট ডেট। ডিআরডিওতে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান আইটিআই ডিগ্রি ডিপ্লোমা 1881 পদ 23শে সেপ্টেম্বর লাস্ট ডেট। ওয়েবসাইট প্রদত্ত। ন্যাবার্ডে ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট গ্র্যাজুয়েট যোগ্যতায় 173 পদ 10ই অক্টোবর লাস্ট ডেট। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট যোগ্যতায় 5043 পদ 5ই অক্টোবর লাস্ট ডেট। রৌরকেল্লা স্টিল প্ল্যান্টে টেকনিশিয়ান ডিপ্লোমা আইটিআই যোগ্যতায় 325 পদ 30শে সেপ্টেম্বর লাস্ট ডেট। স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট গ্র্যাজুয়েট যোগ্যতায় 5008 পদ 27শে সেপ্টেম্বর লাস্ট ডেট। আর্মি অর্ডিন্যান্স কর্পসে ট্রেডসম্যান মেট ফায়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 3068 পদ আবেদন চলছে। সিআইএসএফে হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর উচ্চ মাধ্যমিক যোগ্যতায় 540 পদ 25শে অক্টোবর লাস্ট ডেট। উত্তর দিনাজপুরের জেলায় আশাকর্মী মাধ্যমিক যোগ্যতায় 28শে সেপ্টেম্বর লাস্ট ডেট। প্রথমে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রীয় সরকারে 20,000 পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অডিটর ও আপার ডিভিশন ক্লার্ক, যেটা এসএস সিলেকশন কমিশনের বহু ছেলে মেয়েদের খুবই পছন্দের এক্সামিনেশান সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষাটার মাধ্যমে এটি নিয়োগ হবে। তো বন্ধুরা, এটি খুবই সুবর্ণ সুযোগ। এসএসসির ইতিহাসে এই প্রথমবার এত বড় ভ্যাকান্সি রয়েছে 20,000 প্লাস। জেনারেলি এটা 8-9 হাজার 11,000 এর বেশি থাকে না। তো ইতিহাসে এই প্রথমবার এত ভ্যাকান্সি, বিপুল সংখ্যক ভ্যাকান্সি বেরিয়েছে। তো এইবারে কিন্তু খুবই সুবর্ণ সুযোগ। তো আপনারা এটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন শুরু করুন, কারণ এবার কিন্তু সিজিএল ক্র্যাক করার খুবই ভালো সুযোগ, যেহেতু ভ্যাকান্সি এবার প্রায় ডাবল বলা যায়। এক্ষেত্রে যোগ্যতা লাগবে অনলি গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো শাখায় যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েট হলেই হবে। এখানে বিস্তারিত তথ্য। কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসের অডিটর, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার, এক্সামিনার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআইয়ের সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে প্রায় 20,000 শূন্য পদের জন্য 2022 সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। বন্ধুরা, এখানে উল্লেখ হলো এই সিজিএল কিন্তু 2022 সালের কয়েক মাস আগেই এপ্রিল মাসেই আরেকবার হয়েছিল। তো এই বছর আরও একবার হচ্ছে, যেহেতু এক বছর এক্সামটা পিছিয়ে ছিল। এবং বর্তমানে স্টাফ সিলেকশন কমিশন ভীষণই ভালো কাজ করছে। তো এটা কিন্তু খুবই একটা সুবর্ণ সুযোগ। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অডিটর, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ অফিসার ইত্যাদি পদের জন্য আবেদন করতে পারেন। তবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের বেলায় কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্টস অফিসার পদের বেলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, কোম্পানি সেক্রেটারি কোর্স পাস কিংবা কমার্সের মাস্টার ডিগ্রি, বিজনেস স্টাডিজের মাস্টার ডিগ্রি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, বিজনেস ইকোনমিক্সের মাস্টার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসেবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক অঙ্ক বিষয়ে অন্তত 60% নম্বর পেয়ে পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। স্ট্যাটিস্টিক্স অন্যতম বিষয় হিসাবে নিয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 পদের জন্য আবেদন করতে পারেন। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা অ্যাসিস্ট্যান্ট ইন ন্যাশনাল কোম্পানি ল অ্যাপেলেট ট্রাইব্যুনাল পদের জন্য আবেদন করতে পারেন। আইনের ডিগ্রি কোর্স পাস হলে এক্ষেত্রে ভালো হয়। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন পদের জন্য আবেদন করতে পারেন। গবেষণার কাজে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওপরের সব পদের বেলায় যারা এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদনের যোগ্য, কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন 8ই অক্টোবরের মধ্যে পাস মার্কশিট দেখাতে হবে। কোন গ্রুপে কত মাইনে সেটা দেখে নেবো এবার। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে যথেষ্ট অ্যাট্রাকটিভ,
47,600 থেকে 1,51,100 টাকা। চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডার ক্যাগ এ বি শ্রেণীতে। অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 47,600 থেকে 1,51,100 টাকা। চাকরি হবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার ক্যাগ এ বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে ইন্টেলিজেন্স ব্যুরোতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে, মূল মাইনে 44,900 থেকে 1,42,400। চাকরি হবে মিনিস্ট্রি অফ রেলওয়েতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 20 থেকে 30 বছর, মূল মাইনে সেম আছে। চাকরি হবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, বয়স হতে হবে 20 থেকে 30, মূল মাইনে সেম। চাকরি হবে এএএফএইচকিউ বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, চাকরি হবে এক্ষেত্রে আদার মিনিস্ট্রিজ ডিপার্টমেন্টস অর্গানাইজেশনে বি শ্রেণীতে। ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, এক্ষেত্রে চাকরি হবে সিবিডিটি সি শ্রেণীতে। সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, এক্ষেত্রেও চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার, চাকরি হবে এক্ষেত্রে সিবিআইসিতে বি শ্রেণীতে। ইন্সপেক্টর এক্সামিনার, চাকরি হবে সিবিআইসিতে বি শ্রেণীতে। অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, চাকরি হবে ডিরেক্টর অফ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এ বি শ্রেণীতে। মূল মাইনে এগুলো সেম আছে, অর্থাৎ এগুলি সবই কিন্তু গ্রেড বি গ্রেড নন গেজেটেড গ্রুপ বি এর চাকরি। এছাড়া অন্যান্য পোস্টগুলি রয়েছে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, সাব ইন্সপেক্টর আর জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার। এক্ষেত্রে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে বি শ্রেণীতে কাজ হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, এক্ষেত্রে মাইনে 35,400 থেকে 1,12,400। চাকরি হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন বি শ্রেণীতে। অডিটর, এক্ষেত্রে এস গ্রুপটা আছে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা। চাকরি হবে অফিসার আন্ডার সি অ্যান্ড এজিতে সি শ্রেণীতে, এগুলো গ্রুপ সি এর চাকরি। অডিটর 18 থেকে 27 বছর, এক্ষেত্রে গ্রুপ সিতে চাকরি। মেন স্কেল সেম আছে 29,200 থেকে 92,300। অন্যান্য যে পোস্টগুলি রয়েছে সেটি হচ্ছে অডিটর, অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফ অ্যাকাউন্ট্যান্টসের অধীনে, অ্যাকাউন্ট্যান্ট আর জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে গ্রুপ সি নিয়ে এক্ষেত্রে চাকরি হবে ডাক বিভাগে সি শ্রেণীতে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ গ্রুপ সিগুলো কিন্তু এজ লিমিট একটু কম আছে, 18 থেকে 27। সিনিয়র সেক্রেটারিয়েট আপার ডিভিশন ক্লার্ক, এক্ষেত্রে কিন্তু 25,500 থেকে 81,100 বেতন, 18 থেকে 27 বছর বয়স, গ্রুপ সিতে। অন্যান্য পোস্টগুলি রয়েছে সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে, আপার ডিভিশন ক্লার্ক বর্ডার রোডস অর্গানাইজেশনে। 18 থেকে 27 বছরের মধ্যে যেগুলো বয়স আছে সেক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে, নোট করবেন, 1/1/1995 থেকে 1/1/2004 মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে হলে জন্ম তারিখ হতে হবে 2/1/1992 থেকে 1/1/2004 মধ্যে। 20 থেকে 30 বছরের মধ্যে হলে জন্ম তারিখ হতে হবে 2/1/1992 থেকে 1/1/2002 মধ্যে। 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হলে জন্ম তারিখ হতে হবে 2/1/1990 থেকে 1/1/2004 মধ্যে। সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2022 হিসাবে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলি হলে 15, ওবিসি হলে 13, বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 8, তপশিলি হলে 13, ওবিসি হলে 11 ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাথমিক সমরকর্মী যথারীতি বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে শুধুমাত্র সিবিআইয়ের সাব ইন্সপেক্টর পদে ছেলেদের বেলায় লম্বায় অন্তত 165, উপজাতীয় পাহাড়ি অঞ্চলে প্রার্থী হলে একটু কম 160, বুকের ছাতি ফুলিয়ে 76 সেমি, অর্থাৎ এগুলো কিন্তু অনেকটাই মেজারমেন্ট কিন্তু অনেকটাই রিল্যাক্স আছে। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 150, উপজাতীয় পাহাড়ি অঞ্চলে প্রার্থী হলে 145 সেমি, দৃষ্টিশক্তি হতে হবে 6/6 ও অন্য চোখে 6/9, কাছের বেলায় এক চোখে 0.6 ও অন্য চোখে 0.8। ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর পদের বেলায় শারীরিক মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় অন্তত লম্বায় 157.5, তপশিলি উপজাতি হলে 152.5, বুকের ছাতি না ফুলে 76 ও ফুলিয়ে 81 সেমি,
এই পদে বেলায় শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 15 মিনিটে 1600 মিটার পায়ে হাঁটা আর 30 মিনিটে 8 কিমি সাইকেল চালানো। মেয়েদের বেলায় লম্বায় অন্তত 152, তপশিলি উপজাতি হলে 149.5 আর ওজন হতে 48 কেজি, তপশিলি উপজাতি হলে 46 কেজি। শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকবে 20 মিনিটে 1 কিমি পায়ে হাঁটা আর 25 মিনিটে 3 কিমি সাইকেল চালানো। শূন্যপদ প্রায় 20,000 মতো, যেটা পরে কিন্তু সাধারণত বেড়ে যায়। মোট শূন্যপদের মধ্যে তপশিলি জাতি অন্যান্য ক্যাটাগরিদের জন্য শূন্যপদ আজ সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2022 মাধ্যমে। প্রথমে পিলি পরীক্ষা হবে টায়ার 1, তারপর টায়ার 2 অর্থাৎ এবং কম্পিউটার বেসড পরীক্ষা, টাইপিং টেস্ট এগুলো আছে। এবার কিন্তু ভীষণ প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, তো এটা নিয়ে একটা আমার চ্যানেলে ভিডিও আসবে। পিলি পরীক্ষার নাম্বার কিন্তু এবার থেকে আর যোগ হবে না, শুধুমাত্র টায়ার 2 এর নাম্বার যোগ হবে। সেক্ষেত্রে ডেসক্রিপটিভ পেপারটা তুলে দেওয়া হয়েছে, টাইপিং টেস্ট অ্যাড করা হয়েছে এবং কম্পিউটার নলেজ অ্যাড করা হয়েছে। কেন্দ্রগুলি সেম আছে, কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কলকাতা, বর্ধমান, কল্যাণী, ভুবনেশ্বর, দুর্গাপুর, রাঁচি, ইম্ফল ইত্যাদি। সব পদের বেলায় প্রথম পদের পরীক্ষায় টায়ার 1-এ 200 নম্বর 100টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 2। ইংরেজি, জিআই, ম্যাথ এবং জিকে প্রশ্ন থাকবে 25টি করে, 1 ঘন্টার পরীক্ষা। প্রথম ধাপে কোয়ালিফাইং নাম্বার পেতে হবে, দ্বিতীয় ধাপে পরীক্ষায় চান্স পাবেন। দ্বিতীয় ধাপের পরীক্ষায় 3টি পেপার থাকবে, সেকশন এ, সেকশন 2, সেকশন 3। সেকশন 1-এ 180 নম্বরের 60টি প্রশ্ন থাকবে, ম্যাথমেটিক্যাল রিজনিং, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং 30টি করে প্রশ্ন। সেকশন 2-তে থাকবে 210 নম্বরের 70টি প্রশ্ন অর্থাৎ 3 করে ইংলিশ আর জিকে। সেকশন 3-তে 60 নম্বরে 20টি প্রশ্ন থাকবে কম্পিউটার নলেজে, এবং দ্বিতীয় পেপারে 200 নম্বরের 100টি প্রশ্ন হবে স্ট্যাটিস্টিক্স বিষয়ে, এটা অপশনাল। প্রতিটি বিষয়ে 2 নম্বর থাকবে স্পেশাল কিছু গ্রুপের জন্য। তৃতীয় পেপারে 200 নম্বরে 100টি প্রশ্ন হবে জেনারেল স্টাডিজ, ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স, এটাও স্পেশাল ক্যাটাগরিদের জন্য। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং টায়ার 1-এ যেটা ছিল সেটা আছে, প্রতি কোশ্চেনের জন্য 0.5, কিন্তু টায়ার 2-তে এটা প্রতিটি ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং 3টেই 1 নম্বর কাটা হবে, অর্থাৎ 0.33। নেগেটিভ মার্কিং কিন্তু বেড়ে গিয়েছে, তো এখন থেকে কিন্তু আর আন্দাজে দেওয়া যাবে না, রিস্কি অনেকটাই লস হবে। অর্থাৎ দেখে নেবো অনলাইন আবেদনের তারিখ। 17 আবেদন অলরেডি শুরু হয়ে গেছে 17 সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর। ডেটটি ভীষণ ইম্পর্টেন্ট, 17 সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে কিন্তু এসএসসির ওয়েবসাইট লাস্টের দিকে সার্ভার টাইম আউট হয়ে যায় এবং অনেক সমস্যা করে, তো লাস্ট উইকটা ধরে নেওয়া যায় কিন্তু আবেদনের সমস্যা হবে। তো আপনারা সেপ্টেম্বরের মধ্যেই সেফ থাকার জন্য আবেদন কমপ্লিট করে রাখবেন। এর জন্য একটি বৈধ ইমেল আইডি, ফোন নাম্বার থাকতে হবে www.sic.nic.in এর জন্য। পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে অনলাইন বা অফলাইনে 9 অক্টোবরের মধ্যে। আর চালান দিতে চাইলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালান আছে 8 অক্টোবরের মধ্যে। তপশিলি প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী ও মহিলাদের ফি লাগবে না। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম অ্যাপ্লাই করে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নিতে হবে। ফর্মে ভুল কোনো রকমে হয়ে গেলে সংশোধন করা যাবে। ডেটটি ইম্পর্টেন্ট, 12-13 অক্টোবরের মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। চলে যাব পরবর্তী বিজ্ঞপ্তিতে। ম্যাজাগন ডকে 1040 দক্ষ অদক্ষ কর্মী। মুম্বাই কেন্দ্রীয় সরকারাধীন সংস্থা ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড বিভিন্ন ট্রেডে স্কিল গ্রেড 1, সেমি স্কিল গ্রেড ও সেমি স্কিল গ্রেড 3 পদে 1041 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন ট্রেডে আবেদনের যোগ্য দেখে নেব। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইত্যাদি কাজে 1 বছর অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ 4টি, জেনারেল 2, ওবিসি 2। সিরিয়াল নম্বর 2 কম্প্রেসার অ্যাটেন্ডেন্ট, মাধ্যমিক পাসটা। মিলরাইট মেকানিক, মেকানিক্যাল মেশিন টুল মেনটেন্যান্স ইত্যাদি কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ 6টি, জেনারেল 2, ওবিসি 2, তপশিলি উপজাতি 2। ব্রাশ ফিনিশার, মাধ্যমিক পাসটা, যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 20টি, জেনারেল 1, ওবিসি 5, ইডব্লিউএস 1, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 2। কার্পেন্টার, ক্লাস 8 পাসটা, কার্পেন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ 38টি, জেনারেল 21, ওবিসি 7, ইডব্লিউএস 4, তপশিলি উপজাতি 6। চিপার গ্রাইন্ডার, মাধ্যমিক পাসটা, যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলে আর কোনো শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে চিপার কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে যোগ্য। শূন্যপদ 20টি, জেনারেল 6, ওবিসি 8, তপশিলি জাতি 2, তপশিলি উপজাতি 3, ইডব্লিউএস 1। কম্পোজিট ওয়েল্ডার, ক্লাস 8 পাসটা, ওয়েল্ডার টিআইজি ও এমআইজি ইত্যাদি কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে এবং অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ 5টি,
জেনারেল 3 তপশিলি উপজাতি 1 জাতি 1 ডিজেল ক্রেন অপারেটর মাধ্যমিক পাসটা ডিজেল মেকানিক্যাল ট্রেডের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। এক্ষেত্রে ভারী গাড়ি থাকলে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আর 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 3টি জেনারেল 2 তপশিলি উপজাতি 1 ডিজেল কাম মোটর মেকানিক। এক্ষেত্রে মাধ্যমিক পাসটা ডিজেল মেকানিক এর অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ 9টি জেনারেল 4 তপশিলি জাতি 1 ওবিসি 4টি। ইলেকট্রিক ক্রেন অপারেটর এক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক পাস হতে হবে, 1 বছরের অভিজ্ঞতা লাগবে। শূন্যপদ 34টি জেনারেল 16 তপশিলি জাতি 4 উপজাতি 4 ওবিসি 7 ইডব্লিউএস 3। ইলেকট্রিশিয়ান ট্রেডে অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। শূন্যপদ 140টি জেনারেল 56 ওবিসি 42 ইডব্লিউএস 14 তপশিলি জাতি 13 উপজাতি 15। ইলেকট্রনিক মেকানিক এক্ষেত্রে শূন্যপদ 45টি জেনারেল 15 ওবিসি 14 তপশিলি জাতি 6 ইডব্লিউএস 4 তপশিলি উপজাতি 6। ফিটার এক্ষেত্রে শূন্যপদ 217টি জেনারেল 81 ইডব্লিউএস 20 ওবিসি 25 তপশিলি জাতি 27 ইডব্লিউএস 66 তপশিলি উপজাতি 23। গ্যাস কাটার সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক পাসটা যোগ্য, বাকি তথ্য সেম আছে। শূন্যপদ 4টি জেনারেল 2 তপশিলি জাতি 1। মেশিনিস্ট এক্ষেত্রে শূন্যপদ 11টি জেনারেল 8 ওবিসি 2 ইডব্লিউএস 1। মিলরাইট মেকানিক শূন্যপদ 14টি জেনারেল 8 ওবিসি 3 ইডব্লিউএস 1 তপশিলি জাতি 1 তপশিলি উপজাতি 1। পেইন্টার শূন্যপদ 15টি ওবিসি 8 তপশিলি জাতি 4 তপশিলি উপজাতি 3। পাইপ কাটার শূন্যপদ 82টি জেনারেল 25 ওবিসি 38 তপশিলি জাতি 9 ইডব্লিউএস 7 তপশিলি উপজাতি 3। স্ট্রাকচারাল ফ্যাব্রিকেটর শূন্যপদ 30টি জেনারেল 12 ওবিসি 8 তপশিলি জাতি 3 তপশিলি উপজাতি 4 ইডব্লিউএস 3। ইউটিলিটি হ্যান্ড স্কিল্ড শূন্যপদ 22টি জেনারেল 3 ওবিসি 12 তপশিলি জাতি 4 তপশিলি উপজাতি 3। জুনিয়র কিউসি ইন্সপেক্টর মেকানিক্যাল শূন্যপদ 10টি জেনারেল 3 ওবিসি 3 ইডব্লিউএস 1 তপশিলি জাতি 2 তপশিলি উপজাতি 1। জুনিয়র কিউসি ইন্সপেক্টর শূন্যপদ 3টি জেনারেল 2 ওবিসি 1। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে সংশ্লিষ্ট ট্রেডের। সিরিয়াল নাম্বার 25 জুনিয়র ড্রাফটসম্যান মেকানিক্যাল শূন্যপদ 32টি জেনারেল 15 ওবিসি 9 ইডব্লিউএস 3 তপশিলি জাতি 3 তপশিলি উপজাতি 2। প্ল্যানার এস্টিমেটর শূন্যপদ 31টি জেনারেল 10 ওবিসি 10 তপশিলি জাতি 5 উপজাতি 3 ইডব্লিউএস 3। প্ল্যানার এস্টিমেটর ইলেকট্রনিক্স শূন্যপদ 7টি জেনারেল 4 ওবিসি 1 তপশিলি জাতি 1 উপজাতি 1। রিগার ক্লাস 8 পাশে সংশ্লিষ্ট ট্রেডের অ্যাপ্রেন্টিসশিপ কোর্স পাসটা 1 বছরের অভিজ্ঞতায় যোগ্য। শূন্যপদ 75টি জেনারেল 19 ওবিসি 13 তপশিলি জাতি 4 উপজাতি 35 ইডব্লিউএস 4। স্টোর কিপার উচ্চ মাধ্যমিক পাসটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ট্রেডে ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। শূন্যপদ 13টি জেনারেল 4 তপশিলি জাতি 2 উপজাতি 2 ওবিসি 4 ইডব্লিউএস 1। ইউটিলিটি হ্যান্ড সেমি স্কিল্ড এক্ষেত্রে শূন্যপদ 70টি জেনারেল 33 ওবিসি 17 তপশিলি জাতি 9 উপজাতি 4 ইডব্লিউএস 7। সব পদে বেলা বয়স হতে হবে 1/9/2022 হিসেবে 18 থেকে 38 বছরের মধ্যে, তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছর। তপশিলি প্রতিবন্ধী হলে 15, ওবিসি হলে 13 বছর বয়সের ছাড় পাবেন। শুরুতে ট্রেনিং, তখন স্টাইপেন্ড পাবেন। 3 বছরের চুক্তিতে কাজ করবেন। স্কিল গ্রেড 1 পদে বেসিক পে 17,000 থেকে 64,360 টাকা। স্কিল গ্রেড 1 পদে 13,200 থেকে 49,910 টাকা আর স্কিল গ্রেড 3 পদে 16,000 থেকে 60,520 টাকা। আবেদনের ডেটটি ইম্পর্টেন্ট, অনলাইনে 30শে সেপ্টেম্বর। ভীষণ ইম্পর্টেন্ট, 30 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট www.mazagondoc.in, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। পরীক্ষা হবে 5ই নভেম্বর, খুব ইম্পর্টেন্ট ডেটটি। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরীক্ষার ফি বাবদ 100 টাকা লাগবে, তপশিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী বিজ্ঞপ্তি দেখে নেব। ভারত হেভি ইলেকট্রিক্যালসে 150 এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ। কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড ইঞ্জিনিয়ার ট্রেনি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইত্যাদি পদে 150 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখে নেব। ইঞ্জিনিয়ার ট্রেনি নেওয়া হবে এইসব ট্রেডে: মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন, ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল, থার্মাল ইঞ্জিনিয়ার, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ইত্যাদি ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ 30টি জেনারেল 12 ইডব্লিউএস 3 ওবিসি 8 তপশিলি জাতি 5 উপজাতি 2। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল মেশিন, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স ইত্যাদি
ডিগ্রি কোর্স পাসটা যোগ্য শূন্য পদ 15টি, জেনারেল 7, ইডব্লিউএস 1, ওবিসি 4, তফসিলি জাতি 2, উপজাতি 1। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসটা যোগ্য শূন্য পদ 40টি, জেনারেল 16, ইডব্লিউএস 4, ওবিসি 11, তফসিলি জাতি 6, উপজাতি 3। আইটি আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাসটা যোগ্য শূন্য পদ 20টি, জেনারেল 8, ইডব্লিউএস 2, ওবিসি 6, তফসিলি জাতি 3, উপজাতি 1। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাসটা যোগ্য শূন্য পদ 10টি, জেনারেল 4, ইডব্লিউএস 1, ওবিসি 3, তফসিলি জাতি 1, উপজাতি 1। মেটালার্জির ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাসটা যোগ্য শূন্য পদ 5টি, জেনারেল 2, ওবিসি 1, তফসিলি জাতি 1, উপজাতি 1। ফিনান্স চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কস্ট অ্যাকাউন্টেন্সির কোর্স পাসটা যোগ্য শূন্য পদ 20টি, জেনারেল 8, ইডব্লিউএস 2, ওবিসি 6, তফসিলি জাতি 3, উপজাতি 1। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পার্সোনেল ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি ডিগ্রি কোর্স পাসটা যোগ্য। ডিপ্লোমা কোর্স পাসটাও যোগ্য শূন্য পদ 10টি, জেনারেল 4, ইডব্লিউএস 2, ওবিসি 2, তফসিলি জাতি 1, উপজাতি 1। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/9/2022 হিসাবে। ইঞ্জিনিয়ার ট্রেনি পদে বেলায় 27 বছরের মধ্যে, অন্যান্য পদে বেলায় 29 বছরের মধ্যে। যথারীতি বয়সে তফসিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। শুরুতে 1 বছরের ট্রেনিং হবে। তখন বেসিক পে মাসে 50,000 টাকা, সফল হলে মূল মাইনে 50,000 থেকে 1,60,000 টাকা। পরীক্ষা হবে 31 অক্টোবর, 1 ও 2 নভেম্বর। সফল হলে মোট শূন্য পদের 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউ দেখা হবে। দরখাস্ত করবেন অনলাইনে, ডেটটি ইম্পর্টেন্ট, 4 অক্টোবরের মধ্যে। পরীক্ষার ফি বাবদ 800 টাকা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধী ও প্রাক্তন সমাজকর্মী 300 টাকা অনলাইনে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এছাড়া অন্যান্য যে অ্যাসোসিয়েট বিজ্ঞপ্তিগুলি রয়েছে সেগুলো দেখে নেব। কলকাতা পুর নিগমে 186 নার্স চলছে। এক্ষেত্রে ভারতীয় নার্সিং কাউন্সিল বা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য। 1/1/2022 হিসাবে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পারিশ্রমিক মাসে 25,000 টাকা। এছাড়া রয়েছে 17 অ্যাসিস্ট্যান্ট ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে 17 জন লোক নেওয়া হচ্ছে। 56 জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন ডিভিশন ইঞ্জিনিয়ারিংয়ে চলছে 56 জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি হাইলাইটেড পার্ট এই সপ্তাহে কর্মসংস্থানের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইকনে ট্যাপ করে নোটিফিকেশন অল করে রাখবেন সমস্ত কর্মসংস্থান ও অন্যান্য জবের নিয়মিত আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।